আপনাদের মাথায় কি কখনো এসেছে যে বাংলাদেশ এত গরিব কেন এবং পশ্চিমারা এত বড়লোক কেন? এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের থেকে প্রায় ৫০০ বছর আগে ১৫০০ সালের দিকের ঘটনায়। ১৫১৭ সালে যখন সর্বপ্রথম পর্তুগিজ বণিক এসে বাণিজ্য করতে শুরু করলো, তখন থেকেই মূলত বাংলার এই ডাউনফল লেখা হয়ে গেছিল। আর তারপরে ১৬০০ সালের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হলো এবং ১৬০২ সালের দিকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হলো। এখানে থেমে থাকলো না, ১৬৬৪ সালের দিকে আবার সেই আমাদের ফ্রান্সিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হলো। মানে মূলত এদের টার্গেট ছিল যে বিভিন্ন দেশে যাবে, যাওয়ার পরে বিজনেস করে সে দেশের যে ধন রত্ন আছে সেগুলা সে দেশে নিয়ে আসবে। তার ধারাবাহিকতায় প্রথম শিল্প বিপ্লব ঘটলো, দ্বিতীয় শিল্প বিপ্লব ঘটলো। ঘটার পরে কি ঘটলো আসলে? মূলত তারা আমাদের বাংলাদেশে আসলো, এসে বিজনেস শুরু করলো। কিভাবে শুরু করলো? সাদা চামড়ার মানুষ, বুঝতে পারছেন পশ্চিমারা এখন আসলো, এখন আমাদের দেশে যে রাজা বাদশারা আছে তাদের সাথে ভালোভাবে ট্রিট করা শুরু করলো। এর কারণ আমাদের কালো মানুষদের তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, তারা সাদা চামড়ার মানুষ দেখলে বেশি ভালো ট্রিট করে। সেই নিয়ে রাজা বাদশারা তাদের ভালো ট্রিট করলো, আর যারা ভালো ট্রিট করলো না তারাও ভালো ট্রিট করতে বাধ্য হলো, কারণ তাদের কাছে অস্ত্র ছিল, ভারী ভারী অস্ত্র ছিল। যেহেতু আমাদের দেশে কোনো নিউটন জন্মায়নি, আর তেমন কোনো বৈজ্ঞানিক হয় নাই, সেই অনুযায়ী ওদের দেশে নিউটন আর কি বৈজ্ঞানিকগুলো জন্মাইছে। আগে ভাগে তারা বন্দুক, পিস্তল এগুলো সব তারা বানাই দিয়েছে। আর রাজা বাদশাদের কি করতে লাগলো, লোভ দেখাতে লাগলো, আমরা ব্যবসার কিছু অংশ আপনাদেরকেও দেব। এখন রাজা বাদশারা বললো, বাহ, আমাদের রাজকোষ বাড়বে। সেই থেকে তারা এখানে ব্যবসা করতে দিল। সর্বপ্রথম তারা কি করলো আসলে? ধরেন আমরা বলে যে ধরেন তারা বাংলা আসলো, বাংলা আসার পরে কৃষকদের কাছ থেকে স্বল্প মূল্যে কিছু জিনিস কিনলো। এই জিনিসই অন্য একটা দেশে যাবে, যাওয়ার পরে উচ্চ মূল্যে বিক্রি করবে। ঠিক আছে, এটাই তাদের ব্যবসা ছিল। তারা কি করলো, বাংলায় আসলো, আসার পরে বাংলাদেশ থেকে নীল চাষ করতে বাধ্য করলো, কারণ ওই নীল প্রক্রিয়াজাত করে পরবর্তীতে অন্য দেশে বিক্রি করবে। সেই সেই হিসেবে অন্য দেশে অন্য কোনো পণ্য তাদেরকে দিয়ে উৎপন্ন করালো, যেটা বাংলাদেশে আনলো, আনার পরে সেটা উচ্চ দামে বিক্রি করলো। মানে বাংলায় আর কি, বাংলাদেশি বলতে বাংলায় বোঝায় বাংলা। এইভাবে চলতে থাকলো তাদের প্রসেস। যেহেতু লাভ করছে, যেহেতু কাঁচামাল এখান থেকে নিচ্ছে, তুলা, রেশম, নীল এগুলা নিচ্ছে এবং প্রক্রিয়াজাত করে উচ্চ মূল্যে অন্য দেশে বিক্রি করছে, অন্য দেশে অন্য দেশে নিয়ে আসছে। ধরেন সে সময় কেকের কথা বলি, কেক ধরেন পশ্চিমাদের ওখান থেকে আসছে, যে আপনি যাবেন না যে এই রসমালাই, রসগোল্লা এগুলো খাওয়া বাদ দিয়ে একটু কেক ট্রাই করি। ঠিক এখনই কেকের দাম একটু উচ্চ করে দিল, ঠিক আছে, তারা কেক বিক্রি করলো, বাট উচ্চ দামে কিনলেন, সেটা ওরা নিল, নিয়ে ওর দেশে নিয়ে চলে গেল। কিন্তু রাজারা বুঝতে শুরু করলো যে এটা আসলে তাদের প্রফিটের জন্য করছে। যখন রাজারা বাধা দিতে গেল, বাধা দেওয়ার ফলে সব রাজাদেরকে হাত করলো। সর্বশেষ যে রাজার কথা বাংলায় তা বলি না, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। আসলে যেটা আমরা গোপাল ভাঁড়ে দেখি, আসলে সিরাজউদ্দৌলা ওরকম ছিল না। সিরাজউদ্দৌলা অত্যন্ত কঠোর মানসিকতা ছিল। তিনি অল্প বয়সে রাজসিংহাসনে বসেন এবং তার নিজের ঘরে শুনছেন যে মির্জাফর ছিল খুচরা বেগম ছিল, তার কারণে তখন পতন ঘটে। সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরা দখল পেয়ে যায় আমাদের এই পুরা বাংলা, এবং বাংলা থেকে যত সোনা দানা ছিল সব ওগুলা নিয়ে চলে যায় ওদের দেশে, এবং সেই সোনা দানা আমরা এখন কিনছি ওদের দেশ থেকে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন ধরেন সোনার দাম কিছুদিন আগে কম ছিল, ৭০,০০০, ৮০,০০০ এরকম ভরি, বাট এখন ২ লাখে উঠে গেছে। কারণ সোনা তো বাংলাদেশে নাই, কেন পরিমাণ আপনাকে সোনা কেনাই লাগবে। ওই দেশ থেকে সোনা আপনার দেশে এখন আনছে উচ্চ মূল্যে, এবং ওই টাকাটা এখনো তারা পাচ্ছে। বুঝতে পারছেন? ঠিক এইভাবে তারা আমাদের বাংলাদেশকে গরিব করে দিয়ে চলে গেছে। এটাই।